জুলাই আন্দোলন প্রতিহত করতে বর্বরতার নজির স্থাপন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দমনপীড়নে, গণগ্রেপ্তার, হত্যা, গুমের নির্দেশনা দিয়েছিলেন তিনি। তার নির্দেশনায় নিরস্ত্র নিরীহ শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। ৩৬ দিনের এই আন্দোলনে মাস জুড়ে দেশের বিভিন্ন প্রান্তে দলীয় সন্ত্রাসী ও নিরাপত্তা বাহিনী দিয়ে চলে নিপীড়ন ও হত্যাযজ্ঞ। তবে মুগ্ধ আবু সাঈদ ও যাত্রাবাড়িতে পুলিশের হত্যাকাণ্ডে স্তব্ধ হয়ে যায় পুরো দেশ, বিশ্ব। যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখার প্রবণতা আর দাম্ভিকতায় মনুষ্যত্ব বিসর্জন দিয়ে এমন হত্যাযজ্ঞের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির অনুসন্ধানে উঠে আসে তার সত্যতাও। সবগুলিকে আরেস্ট করতে বলছি রাখতে, সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবে। নাম্বার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। অজ্ঞাত একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া অডিওটি সঠিক বলছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগও। প্রতিবেদনে আরও উঠে আসে ইয়ারশটের অডিও ফরেনসিক এক্সপার্টদের যাচাইও এটি এডিট করা বা কোনো রকম পরিবর্তন করার প্রমাণ মেলেনি। এছাড়া অডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনাও খুবই কম বলে জানিয়েছেন তারা। এই অডিও এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যে তিনি সরকার বিরোধী বিক্ষোভকারীদের গুলি করার সরাসরি নির্দেশ দিয়েছিলেন। এতদিন হত্যার নির্দেশ নিয়ে নানা যুক্তিতর্ক ছিল সব মহলে। আদালতে বলার চেষ্টা করা হয়েছিল প্রমাণের অভাব, তবে এখন বিচার কাজ সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।